জিন জিন আপনি জিন আপনি তাড়াতে পারেন না। কোরআনে এর বহু ট্রিটমেন্ট দেওয়া আছে। আপনি স্বামী স্ত্রীর বিচ্ছেদে জাদু করেছে, পড়ুন না সূরা বাকারার আয়াত 101 নাম্বার, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান। এই আয়াতটা পড়ুন 1000 বার পড়ে। আপনি পানির মধ্যে রুকিয়া করুন, কুল বরই দিয়ে গোসল করুন, মুহূর্তের মধ্যে বিচ্ছেদের জাদু নষ্ট হয়ে যাবে। তো কোরআনে এত পদ্ধতি থাকবার পরে তারপরে আপনি বিভিন্ন রকমের কবিতা বলে ঝাড়ফুঁক দিবেন, ফরনার বেটা ফরনার বেটি করে শোন। জিনের পূজা করবেন আপনি, কোথায় পেয়েছেন? জিন ধরে জবাই করা যেগুলো করে এগুলো সবগুলো শয়তানের দল। জিন কখনো জবাই করা যায় না। যদি জিন জবাই করে যাইতো, সর্বপ্রথম আমার নবী জিনকে জবাই করতেন। রসুলের একজন সাহাবে জিন ছিল, বলতে পারেন তার নাম কি? জীবনে শোনেননি তো, আজকে শোনেন। আমার নবীর একজন সাহাবা জিন ছিল, তার নাম হলো উসমান ইবনে সালেহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বলছি? উসমান ইবনে সালেহ। একটি মাত্র হাদিস মুহাদ্দিসরা তার থেকে নিয়েছে। কয়টা হাদিস? জিনদের থেকে মাত্র একটি হাদিস মুহাদ্দিসগণ তাদের কিতাবে, ইমাম বাইহাকি তার কিতাবে উসমান ইবনে সালেহ থেকে মাত্র একটি হাদিস বর্ণনা করেছেন। বাড়িতে যে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কথায় উপনীত হলাম, কয় হুজুর আমার পীর সাহেব তো তাবিজ দেন, আপনার আমল আপনার পীর সাহেবের সাথে মিলানো হবে না। আপনার পীর সাহেবের অন্য ইবাদত ভালো থাকতে পারে, কিন্তু আপনার আমল আমার নবীর সাথে মিলাতে হবে। ঠিক না বে ঠিক? তাহলে আমর ইবনুল আসের বাচ্চারা তাও তাবিজ দিচ্ছেন কেন? তারা ফালাক আর নাস মুখস্থ রাখতে পারতেন না, তাই তাদের গলায় ঝোলায় রাখতেন। এটা দেখে দেখে তারা মুখস্থ করত, যদিও হাদিসটা মুরসাল। যদিও হাদিসটা কি মুরসাল, তারপরে তাদের বাচ্চা মুখস্থ করার জন্য এটা করেছে। তাই আপনি মুখস্থ করার জন্য ঝুলিয়ে রাখুন, সে তাবিজ হিসেবে এটা ব্যবহার করেন নাই, আর আপনি তাবিজ হিসেবে ব্যবহার করেছেন। এক মহিলার সব বিশ্বাস চলে গেছে, এখন শান্তিতে আছি। আবার কতগুলো মহিলা আছে জন্ডিস রোগীদের ভয় তাবিজ আর জন্ডিসের মালা যারা দেয় তারা শয়তানের চেলা। বুড়ি গঙ্গায় ঘূর্ণিপাক, তাবিজ কবজের গোষ্ঠী সব নিপাত ডাক। এই জন্য আমি চূড়ান্ত ফতোয়া দেই, মুফতাবিহিল কওল ওয়া আলাইহিল ফাতোয়া। সমগ্র ফতোয়া একত্রিত করে ফতোয়া হলো এই, তাবিজ করে না কোনো কল্যাণ, আল্লাহর প্রতি ভরসা হলো সঠিক সমাধান। যত বড় হুজুর আমি তত বড় তাবিজ। এই নোয়াখালী আজকে গাড়ি যখন গ্যাস নিতেছি, এক লোক সাহায্যের জন্য হাত বাড়ায় আছে, মনে করলো শরীরের অর্ধেকটা জুড়ে ইয়া বড় একটা তাবিজ সেখানে ঝুলানো আছে। আপনাদের দেশে তাবিজ কবজের প্রচলনটা বেশি না কম? আচ্ছা, একটা আদবের কথা বলি, কোরআনকে কেউ কি হাতে করে পায়খানায় নিয়ে যেতে পারে? কেন? আল্লাহর বাণী। কোরআনকে কেউ কি এই পায়ের রানের মধ্যে রেখে টয়লেটে বসতে পারবে? এই কোরআনকে চুমু খাই, এই কোরআনকে মোহাব্বত করি, এই কোরআনকে রেহাল গিলাপ দিয়ে এত উঁচুই রাখি মাকড়সা 6 ডজন ডিম পারে। এত মোহাব্বত করি কোরআনকে, কিন্তু সেই কোরআনকে গলায় ঝুলাই, হাতে ঝুলাই, পায়ে ঝুলাই, বিভিন্ন কিছুতে ঝুলাইয়া আমি টয়লেটের মধ্যে উলঙ্গ হই। কোরআন রানের মধ্যে বাঁধছি, কোরআন কোমরে বাঁধছি, কোরআন হাতে বাঁধছি, কোরআন পর অবস্থায় স্ত্রীর সাথে উলঙ্গ হয়ে সহবাসে লিপ্ত হচ্ছি, গোসলখানায় উলঙ্গ হচ্ছি, প্রস্রাবখানায় উলঙ্গ হচ্ছি। আর আমরা নিজেরা মুখে মুখে দাবি করছি আমরা কোরআনকে মহাব্বত করি। অনেক দাড়িওয়ালা বৃদ্ধ হুজুর টুপিওয়ালা জুব্বাওয়ালা তারা পর্যন্ত তাবিজ কবজ লটকাচ্ছে, আর এটাকে তারা শিরক মনে করছে না। তোমার মনে করাতে কি আর না মনে করাতে কি, আল্লাহর নবী এটাকে শিরিক বলে আখ্যায়িত করেছেন। কয় হুজুর দলিল দেন। আমি 2 প্রকার দলিলই আপনার সামনে উপস্থাপন করব। তাবিজ দেওয়ার হাদিসগুলোও উল্লেখ করব, তাবিজ দেওয়ার বিপক্ষের হাদিসগুলোকেও উল্লেখ করব। আবার তাবিজের বিপক্ষে কোরআন হাদিসের চিকিৎসাগুলা কোন রোগের জন্য কি কি দেওয়া আছে আমি সেটাও আপনাকে উল্লেখ করব, যাতে করে আপনি তাবিজ কবজ থেকে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করতে পারেন। কি তাবিজ শব্দের অর্থ কি কেউ জানেন? আমার কাছ থেকে শুনেন আরবি তাসরিফটা। আওয়াযা ইউআউযু তাওয়িদান, আওয়াযা ইউআউযু তাওয়িদান,
বাবে তফঈল থেকে এসেছে। যে ব্যক্তি সমস্ত বিপদ থেকে, মুসিবত থেকে, বালা থেকে, তারপরে বিপদ থেকে যে রক্ষা করে তাকে বলা হয় কি? তাবিজ। তাকে কি বলা হয়? তাবিজ। সর্বশ্রেষ্ঠ তাবিজ হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ তাবিজ হলো সূরা ফালাক এবং সূরা নাস। কোরআনের প্রতিটি আয়াতই আপনার জন্য তাবিজ। তবে সেটা আপনি পড়তে পারেন, সেটা আপনি ধুয়ে সেই পানিগুলো আপনি খেতে পারেন, কিন্তু আপনি ছাল, বাকল, বাকলা, দড়ি, রশি, কাইতন বিভিন্ন কিছু কেটে কেটে আপনার শরীরে ঝুলাতে পারেন না। এটা আপনার জন্য শিরিক। এই দলিল কোথায় আছে? দলিল নাম্বার 1 মুসনাদ আহমদ, লিখেছেন ইমাম হাম্বল, 3 নম্বর খণ্ড, 7070 নম্বর হাদিস। তিরমিজি বাবুর রোকআ, 25 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর খণ্ড, হাদিস নাম্বার 377 নম্বর। মেশকাতুল মাসাবিহ রোকআ অধ্যায়ে, ঝাড়ফুঁক করার অধ্যায়ে 2744 নম্বর। আমি 3টি কিতাবের হাওয়ালা দিয়েছি। ইমাম আলবানী, ইমাম শাকের, ইমাম জাহাবি হাদিসটিকে সহিহ বলে আখ্যায়িত করেছেন। এবার হাদিসটি শোনার দরকার নেই। আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবা ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের ভিতরে একটা তামার বালা পরলেন। দেখবেন আপনার এলাকায় অনেক মুরব্বীরা বাতের যন্ত্রণা থেকে বাঁচার জন্য হাতের মধ্যে তামার বালা দেয়। অনেক বুড়া মহিলারা যন্ত্রণা থেকে বাঁচার জন্য হাতের ভিতরে তামার বালা লটকায়। আবার অনেকেই ভাগ্য পরিবর্তন করার জন্য ওই অজ্ঞ হাতের মধ্যে অষ্টধাতুর আংটি পরে আর বিশ্বাস করে আংটি আমার ভাগ্য বদলায়া দেবে। আংটি যদি তোমার ভাগ্য বদলাতে পারে, তাহলে যেই বেটা আংটি নিয়ে বসে আছে এত বছর পর্যন্ত, যার ভাগ্য এখন পর্যন্ত বদলালো না, আর তুমি অষ্টধাতু দিয়া তোমার ভাগ্য কেমনে বদলাইবা? তুমি কি পাগল না তোমার মাথা একেবারে পুরাটাই গোল? এবার তুমি নিজেই এইটা ঠিক করে নাও। আল্লাহর নবী ইমরানকে জিজ্ঞাসা করলেন, ইয়া ইমরান মাহাদিহি, তুমি তোমার হাতের মধ্যে এটা কি দিয়েছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি হাতের ভিতরে ওয়াহেনা দিয়েছি। আল্লাহর নবী বলেছেন, তুংজি উহা, তুমি এই ওয়াহেনা, এই তাবিজটি কেন লাগিয়েছ? বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি ডর আর ঝড়কে খুব ভয় করি। রাতের বেলায় আমার জ্বর আসে, আর সন্ধ্যাতে আমি জিন শয়তানকে ভয় করি। আমি জ্বর আর ডর থেকে বাঁচার জন্য হাতের মধ্যে তাবিজ লাগিয়েছি। আল্লাহর নবী বলছেন, তুনজি উহা ইয়া ইমরান, ও ইমরান, তোমার হাতের বালাটা তুমি তাবিজটা খুলে ফেলো। আমি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, তাবিজ লাগানো অবস্থায় তুমি যদি মৃত্যুবরণ করো, তোমার উপরে আমি আল্লাহর নবীর কোনো জিম্মাদারি নাই। তুমি হিন্দু হয়ে মারো, খ্রিস্টান হয়ে মারো, বৌদ্ধ হয়ে মারো, তুমি কোন ধর্মের হয়ে মারবা, নবী বলেছেন, আফসালাহতু আবাদা, তোমার উপরে আমি বিশ্ব নবীর কোনো জিম্মাদারি নাই। আমি নবীর কোনো জিম্মাদারি নাই তোমার উপরে। কি পড়লে? তাবিজ লটকালে, তাবিজ লটকালে। আবু হানিফা রহমতুল্লাহ আলাই, তার উস্তাদের নাম কি? কেউ কি বলতে পারেন? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির উস্তাদের নাম হলো ইব্রাহিম আস্তার নাখঈ। কুফার মধ্যে মুজাহিদ সাহাবা, কারবালার ময়দানে যুদ্ধ করেছিলেন কাতালে হুসাইন, হুসাইনের পক্ষে। সেই সাহাবা আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার কাছ থেকে ইলম অর্জন করেছেন। ইব্রাহিম নাখঈর উস্তাদের নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি 6 তাকবীরের হাদিস পড়েন, আব্দুল্লাহ ইবনে মাসউদের ফতোয়া নিয়ে আপনি আস্তে আমিনের আমল করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস নিয়ে আপনি নাবিল নিচে হাত বাঁধেন, তাও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস নিয়ে। টেকেরা বলেন। আমি এই কথা বলছি না এগুলো আপনার হয় না, এগুলো হলো উত্তম অনুত্তমের বিষয়, মুস্তাহাবের বিষয়, কিন্তু এই তাবিজ হলো আকীদার বিষয়।
দুইজনই বলেছেন, তিনজনই বলেছেন। আবু হানিফার উস্তাদ ইব্রাহিম নাখাই বলেছেন, কেউ যদি কোনো ব্যক্তির শরীর থেকে একটা তাবিজ খোলায়া নিতে পারে 10 জন গোলাম আজাদ করার সওয়াব আমার আল্লাহ ওই বান্দার আমল নামার ভিতর আল্লাহ লিখে দেন। তাবিজ দিয়ে ভরে গেছে 6 কেজি বাচ্চার গলায় 600 তাবিজ। আনাকুম বানাকুম তানাকুম ইয়া মিকাইলু ইয়া জিব্রাইলু উজবুকুল আশিকিন কুতকুতুল মাশিকিন। তাবিজের মধ্যে লেখা ওই স্পষ্ট শব্দ আলিফ লাম মিম বিভিন্ন অক্ষর দিয়ে ভরে রাখছে। কোন জায়গায় লেখা আছে হাঁপানি থেকে বাঁচার জন্য তাবিজ দিতে গেছে, লেখা শফিপুর থেকে 100 টাকা দিয়ে টেম্পু চড়ে আপনি চন্দ্রা যাবেন। তাবিজের ভিতরে এগুলো লেখা। এই বেটা বুঝে না এই জড় বস্তুর তো কোনো ক্ষমতা নাই তোমাকে পরিবর্তন করার। এই জন্য মুহাদ্দিসগণ বলেন তাবিজের প্রতি কেউ যদি ভরসা করে আর শিরকুল আসবাব আর শিরকুল তাতিল কোন জড় বস্তুর উপর ঈমান আনলেন, তাবিজের কোনো ক্ষমতা নাই আপনার রোগ সারিয়ে দেওয়ার। আগুনের ধর্ম পুড়িয়ে ফেলা, বাতাসের ধর্ম ঠান্ডা লাগিয়ে ফেলা, পানির ধর্ম আপনাকে প্রশমিত করা, কিন্তু আল্লাহ চাইলে আগুন তার ধর্ম পরিবর্তন করতে পারে। যেমন আগুনের ধর্ম আগুন লাগায়া পুড়িয়ে ভস্ম করে ছাই বানায় দেওয়া, ঠিক কিনা বলেন? কিন্তু ইব্রাহিমের জন্য আগুন আমার আল্লাহর হুকুমে তার গুণ তার ধর্ম পরিবর্তন করেছে। ওই আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যায়, কারণ আল্লাহর প্রতি ভরসা করলে আল্লাহ চাইলে সব কিছু তোমার বশীভূত করতে পারেন। আমার আল্লাহ বলেছেন তাবিজের প্রতি ভরসা করো না, কোনো মাখলুকের প্রতি ভরসা করো না। ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, যদি তুমি ঈমানদার হও ভরসা করো কেবল তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। আল্লাহ বলেছেন ওয়া ইয়াতাওয়াক্কালু আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। ও গোলাম তুমি যদি আমি আল্লাহর উপর ভরসা করো আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। ওয়া বিজালালি ওয়া কুদরতি ওয়া উলুবি ওয়া ইরতিফাই মাকানি, আল্লাহর জালালিয়াতের কসম, আল্লাহর সাম্রাজ্যের কসম, আল্লাহর জাতের কসম, তোমরা যখন আমি আল্লাহর উপর ভরসা করো আমি আল্লাহ তোমাদেরকে এই ভরসা করার জন্য আমি আল্লাহ রহমতের চাদর দিয়ে তোমাদেরকে আবৃত করে দেই। তাহলে ভরসা করবেন কার উপরে? তাহলে তাবিজ দিলে ভরসা কার উপর যায়? मैं जितना बड़ा ठाकुर है, मैं इतना बड़ा ताबिज है, আমি যত বড় ঠাকুর আমার তত বড় তাবিজ। এটা ঠাকুরদের ধর্ম, এটা জৈনদের ধর্ম, এটা শিবদের ধর্ম। মুসলমানের ধর্মে কোনো তাবিজ কবজ নাই। আল্লাহর কসম করে বলি তাবিজ দিয়ে কখনো জিন তাড়ানো যায় না। তাবিজের মধ্যে জিন বসে থাকে, তাবিজের মধ্যেই আমি 1-2টা না এরকম 2000 জিন থেকে জবান নিয়েছি। তারা বলেছে আমি তাবিজের মধ্যে বসে থাকি। জিন চায় মানুষ যাতে শিরক করে, জিন চায় মানুষ যাতে কুফরি করে। আর আমার নবী বলেছেন কেউ যদি কোনো তাবিজ কবজ লাগানো জাদু টুনা কবিরাজ ফকির এগুলোর বাড়ির দিকে গমন করে, আমার কথা না, ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ দাদা উস্তাদ ইমামে আব্দুর রাজ্জাক সানআনী রহমতুল্লাহ আলাই মুসান্নাফে আব্দুর রাজ্জাক খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 138 হাদিস নাম্বার 1721 নাম্বার, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ, রাসূলের প্রতি দরুদ পড়তে কিপটামি আছে নাকি আপনাদের? দরুদের পরিবর্তন করে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, আছে না নাই? আপনি রাসূলের উপর দরুদ পড়েন আর দরুদ আদবের সাথে পড়েন, যেইভাবে সাহাবীগণ পড়েছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই আয়াত যখন অবতীর্ণ হলো সাহাবীগণ বললেন হে নবী আপনার উপর আমরা কিভাবে দরুদ পড়ব? রাসূল দরুদ পড়ে দেখালেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম বালাগাল উলা বিকামালিহি। বাগাল আপনার কতটুকু ফুলেছে বাড়িতে যে চেক করবেন। এগুলো কবিতা, এগুলো রাসূলের দরুদ না। কথা বুঝতে পারছেন কিনা? উত্তম হলো এই কথা বলা বালাগাল উলা বিফাদলিহি, আল্লাহর নবী কামালিয়াতের দরজায় আল্লাহর কারণে পৌঁছেছেন। ঠিক না? ঠিক, এটি উল্টায় পাল্টায় কথা বলেন। প্রসঙ্গ ছিল তাবিজ।
হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট সাহাবা না বড় সাহাবা? দুইজনের কাছে বললেন। আর কতগুলা লোক আছে জীবনে মনে শুনেনি নেই? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীকে দেখতে গেলেন। তাওহীদের দাওয়াত তখন ভালো করে পান নাই। হাতের মধ্যে একটা তাবিজ তিনি দেখতে পেলেন। তিনি টেনে তাবিজটাকে ছিঁড়ে ফেলে বললেন, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি শরীরে কোনো কিছু ঝুলাবে, শরীরের ভিতরে কোনো কিছু ঝুলাবে, ফাকাদ উকিলা ইলাইক, যে ব্যক্তি কোনো কিছু শরীরে ঝুলাবে আল্লাহ তাআলা তাকে তার দিকে প্রত্যাবর্তন করবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট সাহাবা না বড় সাহাবা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম কি কেউ বলতে পারেন? আব্দুল্লাহ। আল্লাহর নবী আব্দুল্লাহকে এক জায়গায় প্রেরণ করলেন, পাঠালেন দাওয়াত দিয়ে। তিনি ইয়েমেনের কাছাকাছি একটা জায়গায় পাঠিয়ে বললেন, আব্দুল্লাহ, তুমি যদি কোনো মানুষের গলায় তো দূরের কথা, কোনো জন্তুর গলায় যদি কোনো কিছু ঝুলাতে দেখো, তুমি তোমার তরবারি দিয়ে কেটে ওই জন্তুর গলা থেকে ওই তাবিজ তাগা সুতাকে একেবারে তুমি ওখান থেকে ফেলে দিয়ে ওইগুলাকে একেবারে বিদায় করে দাও। আল্লাহর কসম করে বলি, কোনো ব্যক্তি তাবিজ দিয়ে ভালো হয়েছে একটা লোক এই পর্যন্ত বলতে পারবে না, কারণ শয়তান তার মাথায় কুমন্ত্রণা ঢেলে দেয়, তাবিজ করে না কোনো কল্যাণ। আল্লাহর প্রতি ভরসা হলো এর সঠিক সমাধান। আল্লাহর নবী মাথা ব্যথার দোয়া শিক্ষা দিলেন। আল্লাহর নবী বলেছেন, আবু দাউদের হাদিস 1244 নম্বর, সাহাবারা বললেন, আল্লাহর নবী শরীরে কোনো জায়গায় যদি ব্যথা করে, মাথা যদি ব্যথা করে, আমরা কি দোয়া পড়ব? আল্লাহর নবী বলেছেন, যদি পুরুষ যদি হয়, কোনো যুবক যদি হয়, তার মাথার উপর হাত দিয়ে দোয়া করো, বিসমিল্লাহি আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু উহাদির। এই দোয়াটা পড়ার সাথে সাথে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, আমার আল্লাহ তার ব্যথাকে পরিপূর্ণ দূর করে দেন। মাথা ব্যথার জন্য দোয়া শিক্ষা দিলেন। আল্লাহর নবীর একজন সাহাবা বললেন, মহিলা সাহাবা, তাকে তার ভিতরে জিন প্রবেশ করল। আল্লাহর নবী মহিলা সাহাবার সামনে রুকিয়া করলেন। ফাকালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। এই আয়াত পড়ার সাথে সাথে মহিলার ভিতর থেকে বের হয়ে বলল, আমি ঢুকেছিলাম অনেক বড় আকৃতি নিয়ে, কিন্তু কোরআনের আয়াত শুনে আমার শক্তি কমে এসেছে, এখন আমি চড়ুই পাখি হয়ে এই মহিলার ভিতর থেকে বের হয়ে গেলাম। কারণ কোরআন পড়লে কোরআনের চাইতে বড় শক্তি পৃথিবীতে অন্য কিছু নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সূরা বানী ইসরাইল 17 নম্বর সূরার 81 নম্বর আয়াতে বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা ঈমানদার মুমিনের জন্য কোরআনকে শিফা করে কিয়ামত পর্যন্ত পাঠায় দিয়েছি। অনেক মুরব্বীরা এইসব দোয়া শিখে না, তাবিজ দিয়ে মনে করে ভালো আছি। কোনোদিন আপনি ভালো নাই। আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, কাউকে যদি বদনজর দেওয়া হয়, আল্লাহর নবী বলছেন, আল আইনু বিল হাক্কুন, বদনজর সত্য। বদনজর এমন খারাপ জিনিস, জীবিত একটা মানুষকে কবরে, জীবিত একটা ওটকে চুলার মধ্যে ভরে দিতে পারে। রাসূল বলেছেন, আল আইনু বিল হাক্কুন, মানুষের বদনজর সঠিক। অনেক বাচ্চারা মায়ের দুধ পান করতে পারে না, কারণ অনেকেই বদনজর দেয়। আবার মা বোনরা শিরকের প্রশিক্ষণ নেয়। বাচ্চাদের বদনজর ঠেকাবার জন্য কপালের মধ্যে বিভিন্ন রকমের টিপ দেয়, টিপ, আবার তিলক ঢোলক শোলক ফুলক বিভিন্ন কিছু দেয়। আবার বাঁচার জন্য কাইতনের দড়ি দেয়, বাঁচার জন্য করি দেয়, আবার লজ্জাস্থানে ঘন্টা পর্যন্ত বেঁধে দেয়। আছে এরকম আপনাদের দেশে? করে এগুলো আপনাদের এলাকায়? নাউযুবিল্লাহ। আজকে শিক্ষা নিন, আবু হানিফার মাযহাব এটা না, অসম্ভব, কোনো কল্যাণ নাই। তাবিজ দেওয়ার বিপক্ষে ইমাম গাজালি, তাবিজ দেওয়ার বিপক্ষে বড় পীর আব্দুল কাদের জিলানী, তাবিজ দেওয়ার বিপক্ষে ইমাম শওকানি, তাবিজ দেওয়ার বিপক্ষে ইমাম তাইমিয়া, তাবিজ দেওয়ার বিপক্ষে ইমাম ইবনে কাসির, প্রায় জমহুর সমস্ত উলাম সালাফ পর্যন্ত, এমনকি আনোয়ার শাহ কাশ্মীরি পর্যন্ত তাবিজ দেওয়ার বিপক্ষে ছিলেন। তারা বৈধ জারফুককে
অনুমতি দিয়েছেন, তারা বৈধ ঝাড়ফুঁককে অনুমতি দিয়েছেন। এখন বলতে পারেন হুজুর তাবিজ দেওয়ার পক্ষেও তো হাদিস আছে। হ্যাঁ আছে, আছে, আছে না? দুইটা হাদিস আছে। সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাচ্চাদের গলায় তাবিজ ঝুলাতেন। কে? তাহলে সাহাবী আমর ইবনুল আস ঝুলিয়েছেন, আমার ঝুলাইলে সমস্যা কি? প্রথম কথা হলো এই হাদিসের একজন রাবী হলেন আব্বাদ ইবনু কাসির আস-সাকাফি। তিনি মাতরুকুল হাদিস। ইমাম বুখারী বলেছেন এই আব্বাদ ইবনে কাসির আস-সাকাফি সাকিব গোত্রের লোকেরা এমনিতেই মিথ্যাবাদী হয়, এই বেটা তো মিথ্যাবাদী। ইমাম ইয়াহইয়া ইবনে মাঈন বলেছেন মাতরুকুল হাদিস পরিত্যাজ্য রাবী। ইমাম ইবনে হাজার তাবাকাতুল মুদাল্লিসে বলেছেন এই রাভি থেকে হাদিস বর্ণনা কিন্তু হাদিস সহিহ নয়, কারণ হাদিসটা মুরসাল। আর হুকুম মিন আহকাম, শরীয়তের কোন আকীদার ক্ষেত্রে কোন মাসআলা ইস্তেদলাল করতে গেলে হাদিসটিকে মুতাওয়াতিরান ৬০ জন সাহাবী থেকে বর্ণিত হলে ভালো হয়, কমসে কম হাদিসটিকে সহিহ হতে হবে। হুজুর যেগুলো আপনারা মানেন ওগুলো সহি। আপনি উসুলের হাদিসের মানদণ্ডে যদি দুর্বল হাদিস আপনার জন্য হুজ্জত হয়, কি হাদিস? দুর্বল হাদিস। কি হাদিস? দুর্বল হাদিস দিয়ে যদি আপনি এটা মানতে পারেন, দুর্বল হাদিস দিয়ে আমি প্রমাণ করে দিতে পারি আল্লাহর নবীর চরিত্রের ব্যাপারে কালিমা লিপন করা যায়। কয় আমার কথা নয়, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। কোরআনের আয়াত আছে না? আপনি তাফসিরে তাবারি খুলবেন, আল্লাহর নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসার ঘরে গেলেন। যায়েদ ইবনে হারেসার স্ত্রী, তিনি তার পা থেকে সামান্য কাপড় উঠালেন, আল্লাহর নবীর কুদৃষ্টি যায়েদ ইবনে হারেসার স্ত্রীর দিকে চলে গেল। আল্লাহর নবী বলছেন, হে যায়েদ ইবনে হারেসা, আমার কুদৃষ্টি তোমার স্ত্রীর দিকে চলে গেছে, তুমি তোমার স্ত্রীকে তালাক দাও, আমি তাকে বিয়ে করব। এই হাদিসের সব রাবী সহি, ওয়ালাকিন একজন মাত্র রাবী আমাস ব্যতীত এই আমাস হাদিসকে তাদলিস করতেন। যদি দুর্বল হাদিস দিয়ে আপনি আমল করতে চান, দুর্বল হাদিস দিয়ে যদি আপনি হুকুম দিতে চান, দুর্বল হাদিস দিয়ে যদি তাবিজ ব্যবহার করতে চান, তাহলে এই দুর্বল হাদিসও আপনাকে প্রমাণ করে বলতে হবে আল্লাহর নবীর চরিত্র ছিল। আর আমার আল্লাহ বলেছেন আমার নবী সম্পর্কে, ওয়াযিকুরতু যিকরতু মাই ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী আমি আপনার প্রশংসা উচ্চ করেছি, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, ও বিশ্ব নবী আপনি মহান চরিত্রের অধিকারী। ইমাম হিব্বান এই হাদিসটি দেখার পর বলেছেন, মান আমিলা বি খাবরিদ দাঈফিন, যদি কোনো মানুষের কাছে দুর্বল হাদিসের খবর পৌঁছে, ওয়া আন্নাল ওয়ুজুদা কাআদামি, ওই হাদিস দিয়ে আমল করা যাবে না, লা ইউমালু বিহি মুতলাকান, কারণ দুর্বল হাদিসের অস্তিত্ব থাকা না থাকা সমান কথা। এই জন্য সমস্ত মুহাদ্দিস মোল্লা আলী কারি দুর্বল হাদিসের ৬টি শর্ত দিয়েছেন। আল্লামা জামালউদ্দিন জাইলাই হানাফি নজবুর রায়ায় দুর্বল হাদিসের ৬টি শর্ত দিয়েছেন। সুতরাং উসুলে হাদিসের মানদণ্ডে যদি দুর্বল হাদিস আপনার জন্য দলিল হয়, তাহলে আল্লাহর নবীর চরিত্র ঠিক থাকে না? ঠিক থাকে না? নাস্তিকরা এই হাদিস নিয়ে এসেছে, আপনি খুঁজে এই হাদিস পাননি। নাস্তিকরা এই হাদিস দিয়ে দলিল দিয়েছে, আসিফ মহিউদ্দিন দলিল দিয়েছে, ব্লগার রাজীব এই হাদিস দিয়ে দলিল দিয়েছে, তাদের বইয়ের মধ্যে আরো জালি মাতব্বর এই হাদিস এনে বলছে মুহাম্মদ চরিত্রহীন। আর আমরা মুহাদ্দিসগণ থেকে অত্যন্ত গবেষণা পেয়ে এই বাতিলের উত্তর দিয়েছি সহিহ হাদিস দিয়ে, এই হাদিস সহিহ হতে পারে না। তাহলে তাবিজের ক্ষেত্রে এই ওজর ঘটবে? পক্ষান্তরে স্পষ্ট সহিহ হাদিস এসেছে। আবু হানিফার উস্তাদের নাম কি বলছিলাম? ইব্রাহিম নাখাই। সামান্য কিছু মুসল্লির মুখস্থ আছে, বেশিরভাগ ওয়াজে কি যে বুঝি কাহিস মালুম মালুম সুদ, কি যে বুঝিলাম এখন উহাই বুঝিলাম না। কারণ বাপ দাদার অন্ধ পূজার ডোজ নিতে নিতে বুঝের গু আর বুঝের গু ছাগলের গুড়, এই বুঝ নিতে নিতে আজকে কোথায় পৌঁছে গেছি আপনারা একটু বুঝার চেষ্টা করুন। আমার হুজুরকে আমি মানবো, ১০০ বার মানবো, ১,০০,০০০ বার মানবো, যদি আমার হুজুরের কথা আমার রাসূলের সাথে মিলে, সাহাবীর সাথে মিলে, তাবিঈর সাথে মিলে। আমরা যে কোনো কাউকে মানবো, হানাফিকে মানবো, মালিকিকে মানবো, শাফিকে মানবো, হাম্বলিকে মানবো, এমন কি ইবলিস শয়তানের কথাও মেনে নিয়েছি হাদিস যখন সহিহ পেয়েছি। মানছি না ইবলিসের কথা? বলে না আবি হুরায়রাকে যে বাইতুল মাল চুরি করতে যে ধরা পড়ছে, আমি তোমার এমন কথা কমু
এমন একটা জিনিস শিক্ষা দিব যেটা শিখলে তোমার এমন কল্যাণ হবে। তখন বাইতুল মাল থেকে ইবলিশকে ছেড়ে দিয়েছে। রসুল বলেছেন আবু হুরায়রাকে, যে এই হাদিস বলেছে সে সত্য বলেছে, তবে যে বলেছে সে ইবলিশ, শয়তান। সহিহ বুখারী মুসলিমের হাদিস। তাহলে শয়তান সহি হাদিস বললে সেটা নিয়েছি, কিন্তু কোনো পীর যদি, কোনো বেটা যদি মিথ্যা হাদিস বর্ণনা করে তার থেকে কোনো দলিল নেব না। আপনার মানহাজ হতে হবে জাহালাত মুক্ত, আপনার মাযহাব হতে হবে জাহালাত মুক্ত। আপনি যেই মাসলাক মানেন না কেন সেটা সঠিকভাবে মানার চেষ্টা করে চলুন। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। আল্লাহর নবী সাহাবা আবু হানিফার উস্তাদ হলো ইব্রাহিম নাখঈ। ইব্রাহিম নাখঈর উস্তাদের নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। কেউ যদি শরীরের কোনো জায়গায় তাবিজ লটকায়, সে যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরকে লিপ্ত হয়ে যায়, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আপনি বাঁচবেন কি করে বদনজর থেকে? আপনি পড়ুন না আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি আইনিল লাম্মা। আল্লাহ তাআলা আপনার বদনজর থেকে বাঁচিয়ে রাখবেন। আপনার পেটের মধ্যে জাদু প্রবেশ করেছে, আপনি পড়ুন ফালাম্মা আলকাউ ক্বালা মূসা মা জিতুম বিহিস-সাহর ইন্নাল্লাহা সাইয়্যিবতিলুহু। আল্লাহ সমস্ত জাদু ধ্বংস করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? জিন আপনি তাড়াতে পারেন না। কোরআনে এর বহু ট্রিটমেন্ট দেওয়া আছে। আপনি স্বামী স্ত্রীর বিচ্ছেদের জাদু করেছে, পড়ুন না সূরা বাকারার আয়াত 101 নাম্বার, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান। এই আয়াতটা পড়ুন 1000 বার পড়ে। আপনি পানির মধ্যে রুকিয়া করুন, কুল বরই দিয়ে গোসল করুন, মুহূর্তের মধ্যে বিচ্ছেদের জাদু নষ্ট হয়ে যাবে। তো কোরআনে এত পদ্ধতি থাকবার পরে তারপরে আপনি বিভিন্ন রকমের কবিতা বলে ঝাড়ফুঁক দিবেন, ফলনার বেটা ফলনার বেটি করে শোন। জিনের পূজা করবেন আপনি, কোথায় পেয়েছেন? জিন ধরে জবাই করা যেগুলো করে এগুলো সবগুলো শয়তানের দল। জিন কখনো জবাই করা যায় না। যদি জিন জবাই করে যাইত, সর্বপ্রথম আমার নবী জিনকে জবাই করতেন। রসুলের একজন সাহাবে জিন ছিল, বলতে পারেন তার নাম কি? জীবনে শোনেননি তো, আজকে শোনেন। আমার নবীর একজন সাহাবা জিন ছিল, তার নাম হলো উসমান ইবনে সালেহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বলছি? উসমান ইবনে সালেহ। একটি মাত্র হাদিস মুহাদ্দিসরা তার থেকে নিয়েছে। কয়টা হাদিস? জিনদের থেকে মাত্র একটি হাদিস মুহাদ্দিসগণ তাদের কিতাবে, ইমাম বাইহাকি তার কিতাবে উসমান ইবনে সালেহ থেকে মাত্র একটি হাদিস বর্ণনা করেছেন। বাড়িতে যে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কথায় উপনীত হলাম, কয় হুজুর আমার পীর সাহেব তো তাবিজ দেন, আপনার আমল আপনার পীর সাহেবের সাথে মিলানো হবে না। আপনার পীর সাহেবের অন্য ইবাদত ভালো থাকতে পারে, কিন্তু আপনার আমল আমার নবীর সাথে মিলাতে হবে। ঠিক না বে ঠিক? তাহলে আমর ইবনুল আসের বাচ্চারা তাও তাবিজ দিচ্ছেন কেন? তারা ফালাক আর নাস মুখস্থ রাখতে পারতেন না, তাই তাদের গলায় ঝোলায় রাখতেন। এটা দেখে দেখে তারা মুখস্থ করত, যদিও হাদিসটা মুরসাল। যদিও হাদিসটা কি মুরসাল, তারপরে তাদের বাচ্চা মুখস্থ করার জন্য এটা করেছে। তাই আপনি মুখস্থ করার জন্য ঝুলিয়ে রাখুন। সে তাবিজ হিসেবে এটা ব্যবহার করেন নাই, আর আপনি তাবিজ হিসেবে ব্যবহার করেছেন। এক মহিলার সব বিশ্বাস চলে গেছে, এখন শান্তিতে আছি। আবার কতগুলো মহিলা আছে জন্ডিস রোগীদের ভয় তাবিজ আর জন্ডিসের মালা যারা দেয় তারা শয়তানের চালা। বুড়ি গঙ্গায় ঘূর্ণিপাক, তাবিজ কবজের গোষ্ঠী সব নিপাত ডাক। এই জন্য আমি চূড়ান্ত ফতোয়া দেই, মুফতাবিহিল কওল ওয়া আলাইহিল ফতোয়া। সমগ্র ফতোয়া একত্রিত করে ফতোয়া হলো এই, তাবিজ করে না কোনো কল্যাণ, আল্লাহর প্রতি ভরসা হলো সঠিক সমাধান।